পাহাড়ের নিচে আজকে এমন একটা রিসর্টে আছি যেটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। টিউলিপনাতে আগেও এসেছি, ভীষণ পিসফুল। তোমরা এখানে থাকতে পারো, থাকো, সিরিয়াসলি থাকো। আমরা তো এই নিয়ে মনে হয় 3rd টাইম না 4th টাইম এবং বাজেট ফ্রেন্ডলিও মোটামুটি, একদম বাজেট ফ্রেন্ডলি। চলো আজকে এই রিসর্টটারই পুরো ভিডিও বানাবো এবং তোমাদেরকে দেখাবো। তো এইটা তো মেন রাস্তা, এখান দিয়ে এসে শুশুনিয়া হিল গুগলে মারবে, এইখান পর্যন্ত নিয়ে আসবে মাঠটা অব্দি। তো এই মাঠটার পাশেই দেখো এইখানে এই যে আমাদের রিসর্ট শিউলিবোনা উইকেন্ড স্টে। এই গ্রামটার নাম আসলে শিউলিবোনা। তো এই সাইডটা আমাদের রিসর্টটা। তো এইখানে ফোন নাম্বার দেখে নাও, বুকিং নাম্বার। তো রিসর্টের সারাউন্ডিংটা একবার দেখো, সামনে তো পাহাড় এবং এই সাইডে জঙ্গল, এখান দিয়ে একটু পর ট্রেকিং করতে যাব। আর এই দিকে হচ্ছে কটেজ এরিয়া এবং আমরা আছি হচ্ছে এদিকে টেন্টে, যেটা হচ্ছে পুরো জঙ্গলের মাঝে। তাহলে আজকে বুঝতেই পারছো ভিডিও একদম জমে যাবে নাকি মাই? একদম। আর জায়গাটা হেভি লেগেছে, হেভি। আমরা আছি দুজন। হ্যাঁ, এই রুমটা রেডি? না মানে ডাবল বেড আছে, আমরা তো একটা বেড দরকার। না, আমাদের সবই 4 বেড। ও আচ্ছা, একবার ভেতরটা গিয়ে দেখবো? হ্যাঁ, ওকে। বেশ ভালোই আছে রুমটা। আচ্ছা, আর আপনাদের এখানে কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশন আছে? ব্রেকফাস্ট কিছু নেই, আমাদের এটা শুরু হয়, আমাদের রুম ট্যারিফ হচ্ছে 2,500 টাকা। আচ্ছা, হ্যাঁ, পার নাইট। আর আপনার ফুডিংটা হচ্ছে 750 টাকা পার হেড। তার মধ্যে দুপুরে লাঞ্চ থাকছে, রাত্রে ডিনার, বিকেলে স্ন্যাক্স, রাত্রে ডিনার, পরদিন সকালে ব্রেকফাস্ট। ওকে ওকে। হ্যাঁ, রুমটা বেশ ভালোই লাগলো। আর 2,500 টাকা, তাই তো এই রুমটা? ওকে, ঠিক আছে, আমি একটু কথা বলি। তো আমরা চেক ইন করছি, তো একটা গ্রুপ পেলাম কলকাতা, তো ওনারা চলে যাচ্ছেন। তো আমি একটু জানতে চাইবো যে এই রিসর্টের স্টে কেমন লাগলো? তোমরা এসছো আর আমি নিশ্চয়ই বলেছি যে এখানেই থাকো। তোমরা হয়তো রাইডিং করছো, যেটা শুনলাম। আমার কোনো প্ল্যান ছিল না, মানে রেকমেন্ডেশন। আর তো আমি এর জন্যই বলছি যে শিউলিবোনাতে আগেও এসেছি, ভীষণ পিসফুল। তোমরা এখানে থাকতে পারো, আর সার্ভিস ভালো, খাওয়া দাওয়া একদম ঘরের মতন। আর এখানে এই যে তোমরা এখন এক্সপ্লোর করবে, এই যে যাবে ট্রেকিং করবে, নিজের মতন পাহাড়ে যা খুশি করতে পারো, আনন্দ মজা সব আছে এখানে। পশু পাখিরাও খুব ফ্রেন্ডলি। আর থাকো, সিরিয়াসলি থাকো। আমরা তো এই নিয়ে মনে হয় 3rd টাইম না 4th টাইম এবং বাজেট ফ্রেন্ডলিও মোটামুটি, একদম বাজেট ফ্রেন্ডলি। আর পরিবেশ একদম ওয়াও, একদম। গিয়ে উপরে গিয়ে ওখানে একটা কি আছে শিলালিপি, ওটা অবশ্যই দেখে এসো। হ্যাঁ, ব্যাস এই আর কি। আর রাতের ভাইবটাই আলাদা। রাতে তোমরা এই টেন্টের বাইরে বসে সময় কাটানো থেকে শুরু করে বারবিকিউ করতে পারো। এই যে আমরা কালকে করেছি, এই নিয়ে 3rd টাইম আমরা আসছি। তারপরে 3rd টাইম মানে বিভৎস ভালো লেগেছে। মানে একটা আলাদা পরিবেশে চলে যাওয়া, মানে যেখানে কেউ থাকবে না, নিরিবিলি, হয়তো 1-2টো পরিবার, কেউ ডিস্টার্ব করার নেই, একদম ছোট্ট একটা পয়েন্ট, আর কেউ নেই, মানে সারাউন্ডিং কেউ নেই, সবাই খুব পিসফুল। এটাই একটা সবচেয়ে বড় ব্যাপার। বাহ, খুব ভালো। তো এবার টেন্টের ভিউটা দেবো। আমি খুবই কনফিউজ যে এখানে কোনটায় থাকবো। ঠিক আছে, তো টেন্টটা একবার দেখো। চলো আমি ভিতরে আসি। ও মাই গড, এত স্পেশিয়াস! দারুণ দারুণ। দেখো এখানে মেনলি 4 জনের, কিন্তু এটা ভাড়া একই। মানে তুমি বেশি জন মিলে এসে আসলে কিন্তু তোমার ডিসকাউন্ট পড়বে, কারণ একটার ভাড়া 2,500 টাকা। এবার আমরা 2 জন আছি, শেয়ার করতে হবে। 4 জন হলে 4 জনেরও 2.5 পড়তো। প্লাস দেখো দুটো কুলার দেওয়া এন্ড এভরিথিং। মাই ঢুকে দেখিয়ে দাও পুরোটা ঘুরে। মাই গড, এখানে টিভি ব্যবস্থা আছে, সোফা আছে, পুরো ফুটবল মাঠ তো। চলো একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এর অ্যাটাচেবল, ও হো হো হো, আলমারি, বাহ। একটা মিরর আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওরে তেরি, ওয়াশরুমটাও তো বেশ বড়। মাই গড, ওয়াশরুমটা বেশ বড় ছিল। ওভারঅল 4 জন মিলে এসো, একদম এটা একদম দারুণ। আর রিসর্টটা তো পুরো ঘুরে দেখাবো, অনেক কিছু দেখার আছে এবং এখান থেকে ট্রেকিং করা যাবে, যেটা করার জন্য ফুল এক্সাইটেড। তো চলো আগে এগুলো করি, সব ডকুমেন্টস গুলো করা যাক। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। প্রচন্ড খিদে পেয়েছে নাকি মাই? তো চলো দেখি কি মেনু আছে। আমরা তো পুরো প্যাকেজটা নিয়েছিলাম যেমন বললাম, তো আমাদের 4 বেলা খাওয়ার তো ফিক্সড। তো দেখি
তো আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি মেনু আছে একবার দেখিয়ে দিই। রাইস আছে, উচ্ছে ভাজা, লেবু, পেঁয়াজ, বেগুন ভাজা, ঘি দিয়ে গেছে, চাটনি, ডাল, পায়েস, এখানে আছে ডাঁটা আর আলুর পোস্ত। এটা খাবো, এটা আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ। এমনিতে মেনু আমার খুব ভালোই লাগছে, তো আমি এক্সট্রা করে 2টো অমলেট অর্ডার দিয়ে দিয়েছি। তো ডিম দিয়ে চলে গেছে। আর এখানে খাবার দাবারের টেস্ট এমনি ভালো, মানে নাকি ভাই বলো? হ্যাঁ, ঘরোয়া খাবারের মতো। লাইটের মধ্যে এবং টেস্ট খুব সুন্দর, দারুণ খাবার দাবার। আর পায়েসটা তো আমার বেশ ভালো লেগেছে, পায়েসটা খেতে খুব ভালো। খাবার যতগুলো খেলাম না, প্রত্যেকটা টেস্ট ভালো, মানে এখন পর্যন্ত দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলো শেষ করি খাবারটা। তো বেরিয়ে পড়লাম ট্রেক করতে। এই রিসর্টের জাস্ট পাশ দিয়েই রাস্তাটা, এবং পাহাড়ের অনেকটা অবধি যাওয়া যায়। তো আমরা কতটা পর্যন্ত যেতে পারবো জানি না, তো চলো দেখি। জায়গাটা হেভি সুন্দর, মা একবার দেখাও। এই দেখো পাহাড়, আর এই সরু একটা রাস্তা চলে যাচ্ছে, এখান থেকে যায়। আমি তো এখনই হাঁপিয়ে গেলাম গো। কি হবে কে জানে, দেখা যাক। একটু অসুবিধা হচ্ছে, রাস্তাগুলোতে বহুত পাথর। হ্যাঁ, এখানে বাইক যদি উঠতো না, ভালো করেছি বাইকটা নিয়ে আসিনি। অনেকটা পর্যন্ত আসতো বাইক, তারপরে আসতো না। বাপরে, বুকটা ধক করে উঠেছে আমার। পেছনে না জঙ্গলগুলো সেই হুড়মুড়িয়ে ভাঙার মতো শব্দ হলো, পুরো গাছগুলো কেঁপে উঠলো। আমি বললাম হাতি নাকি। একবার জঙ্গলটা দেখো কত গভীর, এইদিকেও পুরো গভীর, ঠিক আছে, একদম মানে শেষ দেখা যাচ্ছে না। আর এই দিকেও দেখো পুরো গভীর, এবং লেখা আছে বোর্ডগুলোতে লিটারেলি হাতি হইতে সাবধান। তা আমরা খুব ভয় ভয় যাচ্ছি। অনেকে বললো বাঁদর তো পেয়ে যাবে, তো বাঁদর নিয়ে কোনো চাপ নেই। আমার একটু বাঁদরের ভয় আছে যদিও। হাতি বেরোলে শেষ আমরা আজকে। তো আর তো আমরা যাবো না, মাহি আর যেও না, কারণ এখান দিয়ে পুরো জঙ্গল দিয়ে ঢুকে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে পাহাড়। আমরা অনেকখানি এসছি ওই রাস্তা ধরে, বাট এখানে গিয়ে লাভ হবে না মনে হচ্ছে। কোথায় যাচ্ছ? ভালো রকম ঘন জঙ্গল আছে, একটু পরেই সন্ধে নামবে, তো বেটার না যাওয়াই। হ্যাঁ, আমাদেরকে আবার ফিরতেও হবে। চলো ব্যাক করি। সন্ধ্যেবেলা আমাদের স্ন্যাক চলে এসছে। এখানে আছে হচ্ছে এগ পকোড়া, চা আর চিনি। তো আমাদের অফার দিয়েছিল এগ পকোড়া খাবো না পেঁয়াজ পকোড়া খাবো, তো আমরা এগ পকোড়া চুজ করেছি। খেতে ভালো করেছে মাহি। তোটা খাই, তারপর রিসর্টটা ট্যুর দেবো। তো আমরা এখন ডাইরেক্ট ডিনার করতে যাচ্ছি। মানে এমন ঘুমিয়ে গেছি, সন্ধ্যেবেলার ভিউ দেখাবো কি, কখন চোখ লেগে গেছে নিজেরাও জানি না। একবার জাস্ট বলতে হলো ভাত খাবে না রুটি খাবে, তাই ভাত বলেছি, মাহি রুটি। তো এবার সন্ধ্যেবেলা ভিউটা একবার দেখাই। দেখো আমাদের রিসর্ট দারুণভাবে সেজে উঠেছে। আমরা তো এই টেন্ট এরিয়াটাতে ছিলাম, এখানে দেখো লাইট জ্বলছে পরপর, এবং এই জায়গাটা বসার জায়গা। এখন তো ঘুমিয়ে নিয়েছি, রাতে অনেকক্ষণ জাগবো ঠিক করেছি। আর এই দেখো কটেজগুলো তো দারুণ লাইট দিয়ে সাজিয়েছে। আর এইগুলো সব, এই লাইটগুলো দেখো হেভি লাগছে। এই এলাকাটা, এখানে তো আমরা ডিনার করতে যাব। নাইস নাইস। আর উপরে চাঁদ, আর এইদিকে পুরো জঙ্গল এরিয়া। তো আমাদের রাত্রিবেলার মেনু হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, একটা আলু ভাজা, স্যালাড আর দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংসটা খাওয়ার জন্য ফার্স্টেই খাবো, টেস্টটা দেখবো কেমন। আমাদের ওদিকে দেশি মাংস মুরগির মাংস খাওয়া হয় না, তাহলে গরম আছে। অন্যরকম খেলে ভালো রান্না হয়েছে। দারুণ, এখানকার রান্না হচ্ছেই ভালো।
এখানে ভালো রকম ঠান্ডা আছে। হ্যাঁ, অনেক। ওখানে আমরা একটু খেয়ে দিয়ে উঠলাম, খাবার তো দারুণ টেস্টি ছিল, ঠিক আছে, মাংসটাও হেভি খেতে ছিল, এখানকার খাবার দাওয়া ভালো। আমাদের ওখানের থেকে অন্তত 5 ডিগ্রি কম তো হবেই। তো চলো একটু আমি রাত্রিবেলা ঘুরি, তারপর তো শুয়ে পড়বো। আর সকালবেলা যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমরা আবার এখানে খেজুরের রস বলেছি, এখানে একদম গ্রামের একদম দারুণ খেজুরের রস আছে, বাইরে লেখাই আছে। আর খেজুরের গুড় বাড়ির জন্য নিয়ে যাব, তো ওগুলোও দেখাবো। আকাশ একদম ক্লিয়ার, মানে স্টারস গুলো ভালোভাবে দেখা যাচ্ছে। হেই হেই হাই, ঝগড়া করছে। হেই, তো গুড মর্নিং, সকালবেলা উঠে গেছি। হ্যাঁ, একটু লেটই হয়েছে, খুব ঠান্ডা এখানে, ওই জন্য আরো দেরি হচ্ছিল। তো খেজুর রস এসে গেছে আমাদের। এগুলো 20 টাকা গ্লাস। এগুলো কি বলে, জিরন কাঠের রস না কি বলে জানো? জিরন কাঠের প্রথম দিনের যে রসটা, ওটা জিরন কাঠের রস। ও, ওইটা অন্য নাকি? ওটা একটু মিষ্টি হয়। ভালো খেতে। তোমরা কি গুড়ও রাখো? হ্যাঁ, গুড় কোথায়? গুড় আমাদের এই সামনে মহল, এখানটা এই রোডটার নিচে। ওখানে পাবো? আচ্ছা, কি গুড় মানে পাটালি গুড় না? না, আমাদের এই ভারী গুড়। ছোলা গরুগুলো। আচ্ছা আচ্ছা। দেখো, আমরা যে খেজুরের রস খেলাম না, এখানে খেজুরের গুড়ও ভালো পাওয়া যায়। তো এইটা হচ্ছে ফোন নাম্বার। তো তোমরা যদি এই রিসর্টে আসছো বা ধারে কাছে আসছো তো ফোন করলে চলে যাবে। এই যে আমাদের রিসর্টের বাইরে, গেটের বাইরে এখানে লেখা। তো আমরা এখন যাচ্ছি একটু পাহাড়টার সামনে। আমাদের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সামনেই হচ্ছে শুশুনিয়া হিলটা। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, লেট হয়ে গেছে অনেকটাই। তো চলো ব্রেকফাস্টে কি কি আছে দেখাই। এইটা লিটারালি তাল গাছের তৈরি, এত ভারী। মাহি আমাকে বলে একটু সরিয়ে দাও। হ্যাঁ, আমি সরাতে পারছিলাম না এটা। চলো, আর ওদের ব্রেকফাস্টটাও চলে এসছে। কি আছে চলো। কি আছে দেখো, এটা সিদ্ধ আছে, লুচি, আর হচ্ছে পাতলা পাতলা সেই আলুর ঝোল, সেই ঘিরে আলুর তরকারি, বেশ ভালো লাগে খেতে। তার সাথে আমি দেখছিলাম মিষ্টিও আছে, মিষ্টিটাও পাবো। হ্যাঁ, দেখতে পেয়েছি। চলো খাবারটা কমপ্লিট করি। তো আমাদের চা এসে গেছে। আমরা বললাম রেস্টুরেন্টে না বসে এই জায়গাটাতে বসে খাই। তো দেখো, দুধ চায়ের অপশন ছিল, বাট আমরা বললাম একটু লেবু চা একটুখানি মশলা ফসলা দিয়ে বানিয়ে দিতে। কেমন বানিয়েছে জানি না, ভালো বানিয়েছে, একটু মিষ্টিটা বেশি দিয়েছে। আচ্ছা, মানে এক্সপিরিয়েন্স নেই খুব একটা, সবাই লেবু চা তো খায় না। আরে মিষ্টি তো সবাই সমান খায় না, সেটাই হচ্ছে কথা। চলো এটা খাই। তো আমাদের চেক আউট হয়ে গেল, একদম পাকা বিল পেয়ে গেছি। তাহলে কিছু ইনফরমেশন বাকি ছিল, যেটা হচ্ছে তাদের নিজস্ব গাড়ি বা নিজস্ব বাইক আছে, তাদের তো কোনো ব্যাপার না, ঠিক আছে। গুগল ম্যাপে মারবে, নয় তোমরা মারতে পারো শুশুনিয়া পাহাড়, তাহলেও একদম এখানে এসে পৌঁছাবে। আর নয় মারতে পারো শিউলিবোনা রিসর্ট, ওকে, শিউলিবোনা উইকেন্ড স্টে। তো টাইটেলটা দেখতেই পাচ্ছ, ওটা মারলে পৌঁছে যাবে। আর যারা ট্রেনে করে আসবো, বাসের ব্যবস্থাটা দেখো কলকাতা থেকে এলে অতটা ভালো নেই। ট্রেনে করে এলে হচ্ছে বাঁকুড়া স্টেশনে নামবে, আর একটা স্টেশন আছে ছাতনা, কিন্তু ওখানে এক্সপ্রেস গাড়ি দাঁড়ায় না। তো বাঁকুড়াতে নামবে, ওখান থেকে পাওয়া যায় টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, তারপর হচ্ছে 4 চাকা পাওয়া যায়। আর যদি অত হেডেক না নিতে চাও, তো সিম্পলি রিসর্টটা যখন বুকিং করবে, রিসর্টের ওনারকে বলে দেবে, ওনারাই ব্যবস্থা করে দেবে, এবং সেটা বাজেট ফ্রেন্ডলিও হবে, এবং ওই নামে বুকিং থাকবে, একদম স্টেশনে গিয়ে দাঁড়াবে। তো চলো, এই আমাদের ভিডিও ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই নিয়ে কোনো কোয়ারিজ থাকলে একদম কমেন্ট সেকশনে জানিও। তো আমরা পুরো রেডি, এবার চেক আউট করবো, যাবো মুকুটমণিপুর। তো মাহি বলো ভালোই লাগলো, তাই না? ভালোই লেগেছে। দারুণ, আমি রেকমেন্ড করছি, এসে একদিন থেকে যাও।